হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো আমাকে ব্লগ করতেই দেয় না। দেখো ওর বক্তব্যটা হচ্ছে এখন আমাকে বল খেলতে হবে। একবার ঠিক আছে, একবার, হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসো, নিয়ে আসবে। দেখো ব্যাস, আর খেলবো না। তো যাই হোক, দেখো বিকালে ছাদে চলে এসছে, আর ছাদ থেকে ঠিক ভিউটা এত সুন্দর আসে যে কি বলবো, ভীষণ ভালো লাগে। এই করি কি আর করব, আজকে অনেকদিন পরে ছাদে আসলাম, মানে মনটা করছিল একটু ছাদে আসি। কয়েকদিন ধরে দিনটা বেশ ভালো কাটছে না আমার। যাই হোক, তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন কয়েকটা রিলস বানাবো আর চারিদিকের ভিউগুলোই দেখবো। এই দেখো সবাই কি করছে না করছে, আকাশের ওয়েদারটাও খুব ভালো। তো যাই হোক, এই সবগুলোই দেখবো, দেখে ফেকে আজকে যাব আমরা শপিং করতে। গাইজ আজকে চৈত্র সেলের শপিং করব, কি কেনাকাটা করছি না করছি সব কিছু শেয়ার করব। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। এইদিকে দেখো আরেকজন কি করছে, বল নিয়ে পাগল শুধু। খেলতে খেলতে দেখলে মুখ থেকে ই করে দিয়েছে, গ্যাজাবের করে দিয়েছে, তাও ও খেলবেই। ও এত দুষ্টু হয়ে গেছে। আর খেলবো না, বল নিতে দেবে না। দাও বল দাও, আর খেলবো না। ও পাগল হয়ে যায় এই নিয়েই। আর এইদিকে দেখো আকাশটা কি দারুণ, আকাশটা সেরা লাগছে কিন্তু বলো। আর এইদিকে একজন বল নিয়ে পাগল। তোমার গুলুগুলু তোমরা যে বলো ও একটা কিউটি বাচ্চা, ও সত্যি কিউট বাচ্চা, সত্যি আমার কিউট বাচ্চা। ধুরু ধুরু, কই আমার বাবা কই? চলো বল কই, বল কই, কই বল দেখাচ্ছে, বল কই, বল কই, কই 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 বল কই, বল কই। এই বল নিয়ে আসো, যাও বল নিয়ে আসো, যাও বল নিয়ে আসো, যাও বল খেলবো, যাও বল নিয়ে এসো, যাও। কই বল কই, আমি চলে গেলাম, টাটা। হ্যাঁ আমার সাথে সাথেই যাবে, ভয় পাই যদি চলে। আমি চলে গেলাম, থাক তুমি যাও, থাক আমি যাই। ও জানি তো এইদিকে যাবো না, গেলে আমি বাড়ির দিকে ওই দিকেই যাবো। তুমি থাকো, আমি চলে যাই। বল নিয়ে আয়, যাও বল নিয়ে আয়, যাও। আমি চলে গেলাম, ঠিক জানি বাড়ি যাবে। চলো বল নিয়ে আমি নিচে যাবো, চলো। লিফটেও বল খেলবে, দেখো লিফটেও বল খেলতে হবে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আমরা যাব কেনাকাটা করতে। তো এখন পুজো দিলাম, পুজো দেওয়ার পরে আমি ভাবলাম একটুখানি সুন্দর করে পুজো দিয়ে একটু তিলক করলাম। তো তারপরে হচ্ছে গিয়ে এখন যাব, রেডি হয়ে নিয়েছি, মা আর আমি বেরোবো, জগৎপুরে যাব। জগৎপুরেই দেখবো কি আছে না আছে। তো চলো তোমাদেরও দেখাবো কি চৈত্র সেলে আছে না আছে, চলো দেখতে থাকো। আমার মাকে কিভাবে ঘিরে ধরেছে, মাকে ওরা কিভাবে ধরেছে। তো চৈত্র সেল মানেই কিন্তু আমরা বুঝি একটা ভীষণ কেনাকাটা জমজমাট ব্যাপার, যেটা আমরা আগে যেটা আমাদের সাথে হতো আর কি। কিন্তু এখন চৈত্র সেল বলতে কিছুই নেই, এখন বলতে গেলে সবাই সব দিন কেনাকাটা করে, মানে বছরে কোনো দিনই বাদ নেই কেনাকাটা করার। তো ওই জন্য সেরকম চৈত্র সেল বলে সেরকম একটা এক্সাইটমেন্ট আর কাজ করে না। তো যাই হোক, আমরা চলে এসেছিলাম এই যে আমাদের জগৎপুরের মার্কেটে।
কারণ অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু যাব, কারণ এই ঘরের যে জিনিসপত্রগুলো মানে নাইটি এগুলোই নেওয়ার জন্য যেতাম, যেগুলো ঘরে দৈনন্দিন জীবনে ইউজ হয়। নাইটিটাই বেশি গরমে ভালো লাগে পরতে, তো তাই জন্যই সেখানেই চলে এসেছিলাম নাইটি কিনতে। তো এসে আমি ভাবলাম চলো দেখি একটু কুর্তি দেখা যাক, কুর্তি দেখে নিলাম। তারপরে এখানে ভাইদের দোকান, ভাই, বাবা, নিশিত এদের জন্য কিছু কিনবো, তাই জন্য এখানে চলে এসেছিলাম। আর এখানে শাড়িগুলো কিন্তু খুব সুন্দর, এই কালারটা যে আমার এত ভালো লাগে, আমার এই কালারের শাড়ি আছে তবুও আমার এত ভালো লাগছিল না দেখতে, কি বলবো। তো যাই হোক, এখান থেকে আমরা অনেক ঘুরলাম। এখনও পর্যন্ত লোকজন এসে পারেনি, আমরাই চলে এসেছি। তো দেখো এখন কত ফাঁকা ফাঁকা লাগছে। আমাদের জগৎপুর এলাকায় যারা থাকে জানে, এই জগৎপুরটাতেই আগে খুব ভিড় হতো আর খুব কেনাকাটা হতো এখান থেকেই, কিন্তু এখন সব অনলাইনের যুগ, বাস এখন আর কোথাও অফলাইনে সেরকম কেনাকাটাই হয় না। তো এই দেখো জাস্ট ভিড়টা দেখো, আমার মা এখানে কেনাকাটা করছে আর আমি দেখাচ্ছি ভিড়টা কি। আমরা বাড়ি চলে এসেছি পুরো, এখন অনেক সময় হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। তো চলো এক এক করে তোমাদের খুলে দেখাই কি এনেছি না এনেছি। তো প্রথমে এটা হচ্ছে কি একটা লেগিংস এনেছি, মানে আমার অনেকগুলো কুর্তি এমন আছে যেগুলোর প্যান্ট অত নেই, তো আমি এটা সুতির একটা প্যান্ট এনেছি। গরমকালে জানোই সুতির প্যান্ট পরতে কত ভালো। তো এই যে দেখো প্যান্টটা এনেছি এরকম, যেটা আমার পড়েছে হয়তো 150 টাকা মতো। তো তারপরে দেখাই নাইটিগুলো, দেখাই আগে নাইটিগুলো, খুবই মানে আরামদায়ক নাইটি হয়ে গেছে। এই দেখো, এই যে কালোর মধ্যে একটা, তারপরে একটা পিঙ্কের মধ্যে, এই যে আসছে তো আরো নাইটি আছে। ভালো লাগছে, এই একটা আছে, এটা হাতা লম্বা থাকলে আমি নিতাম একটা। আর এই হাতার নাইটিটা এখন বেশি বেরিয়েছে, এই যে এরকম, এই যে এই হাতাগুলো, তো সেই হাতারগুলো একটা এনেছি। এই যে এই কালারটা, আরো আছে। এই দুটো আমার মায়ের বেশি চয়েস করা। ও এটা না, এটা পরে দেখাবো, তারপরে এই একটা ব্যাগ শেষ হয়ে গেল, এই ব্যাগটা দিয়ে দেখাই। এই যে এটা হচ্ছে আমার মা তার আগে অন্য একটা দোকান থেকেই করেছে। মোস্ট সবগুলো নাইটি বলতে গেলে 150 টাকা করেই এখন সেলে পাওয়া যায়। এটা দুটো 250 টাকা, এটা দুটো 250 টাকা। দেখো কালারটা কি সুন্দর। এই একটা, আমরা মানে কি বলতো, আমরা তিনজনেই যেহেতু সেমই, তো আমরা সবাই সব নাইটি সবাই পরি, আমরা ভাগযোগ করেই পরি। এই একটা। এইবার দেখাই তোমাদের কুর্তি, কটা কুর্তি এনেছি। কুর্তিগুলো লাস্টে দেখাবো, আগে ভাইদের জামা প্যান্টগুলো দেখাচ্ছি। ভাইদের গেঞ্জিগুলো 150 টাকা করেই নিয়েছে। একটা গেঞ্জি শুধু খুলে দেখাচ্ছে, এই দেখো, মানে এরকম সুন্দর সব গেঞ্জিগুলো, হেবি সুন্দর, কাপড়টা এত সফট না কি বলবো, খুবই সুন্দর সফট একদম। আর এই একটা কালার আছে ওটারই। আর এই যে এগুলো সব ওরকমই গেঞ্জি। এই যে এই একটা গেঞ্জি আছে, খুলবো না, এইভাবে দেখাচ্ছি। এই একটা গেঞ্জি আছে, এই একটা গেঞ্জি আছে, এই একটা গেঞ্জি আছে, আর এই একটা গেঞ্জি। সবগুলোই বলতে গেলে 150 টাকা করে। সুন্দর, মানে বাড়িতে পরার নর্মাল ডেলি ইউজের জন্য। আর কুর্তি বলতে এই যে এইগুলো, আর এই যে ব্যাস, এগুলো হচ্ছে কুর্তি। মায়ের কুর্তিগুলো দেখাই। মায়ের কুর্তিগুলো মানে মা তো সেরকম কোথাও গেলে না কুর্তি খুব একটা পরে না, মানে কাজে গেলে একটু কাজবাজ করলে ওগুলোতেই হচ্ছে পরে। তো এই দেখো, এই একটা কত সুন্দর, আর এই আরেকটা, এই যে হয়ে গেল। তারপরে দিদির জন্য আমি এটা পছন্দ করেছি, কুর্তিটা আমারই পার্সোনালি এত পছন্দ হয়েছে না। হাতাটা জাস্ট দেখো, হাতাটা কি দারুণ, জাস্ট অসাম হাতাটা। তো যাই হোক, এই যে সাদার মধ্যে পুরো হাতায় যেরকম বড় করে কাজ করা, সেরকমই নিচেও এই যে বড় করে কাজ করা, সুন্দর এই কুর্তিটা। আর এই একটা, এইটা আমি নিয়েছি, আমি দুটো কুর্তি নিয়েছি, মানে আমি আর দিদিও সব কিছু মিলেমিশেই পরি। তো এই কুর্তিটা নিয়েছি আমি একটা, এই যে
পুরো কলার দেওয়া এই যে কুর্তিটা নিয়েছি, আর এই আরেকটা কুর্তি নিয়েছি। এই কুর্তিটা খুব সুন্দর, মানে এই দুটো কুর্তিরই কাপড়গুলো খুবই সুন্দর। এই দেখো এইটা আমি সব কটা হাতা লম্বা লম্বাই নিয়েছি, কারণ আমার দিদি হাতা লম্বাই পরে, ও খুব একটা শর্ট হাতা পরে না। তো ব্যাস চৈত্র সেলের কেনাকাটা এই অবধিই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পেজটাকে ফলো করে দিয়ে পাশে থেকো। তো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট।